সেরা ভারত। টি20 বিশ্বকাপ জয় ভারতের। আহমেদাবাদে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। রেকর্ড তৃতীয়বার টি20 বিশ্বকাপ জয় টিম ইন্ডিয়ার। 2024-এর পর 2026-এ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। 2007 সালে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, আমরা জানি। প্রথমে ব্যাট করে রেকর্ড 255 রান করে ভারত, আর এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে 96 রানে জয় ভারতের। অর্থাৎ দিকে দিকে সেলিব্রেশনের ছবি এখন আপনাদেরকে দেখাচ্ছি। ফের বিশ্ব সেরা ভারত, যেখানে দিকে দিকে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। দেশ জুড়ে বিশ্বজয়ের সেলিব্রেশন, সেই ছবি আমরা দেখছি। একেবারে টান টান উত্তেজনা ছিল, প্রত্যেকেই আজকে দিনভর অপেক্ষা করেছেন কি হয়। একটা উত্তেজনা ছিল যেমন প্রত্যেকের মধ্যে। আমরা দেখেছিলাম ম্যাচ শুরু হওয়ার আগেও একেবারে স্টেডিয়াম ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস। আর এই মুহূর্তে বিশ্বজয়ের সেলিব্রেশন আপনাদের সামনে, কারণ বিশ্বকাপ জয়ের সূর্যদের রেকর্ডের ছড়াছড়ি। আমাদের মেয়র ছাড়া আজকে আমাদের এই ইভেন্ট হতো না। এবং জয় হয় ইন্ডিয়া। বিশ্বকাপ জয়ে সূর্যদের রেকর্ডে ছড়াছড়ি। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের বিশ্বসেরা ভারত, টি20 বিশ্বকাপ জয় ভারতের। প্রধানমন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। আর দিকে দিকে সেলিব্রেশনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। শিলিগুড়ির ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। দিকে দিকে সেলিব্রেশনের ছবি। আর এই মুহূর্তে একেবারে স্টেডিয়ামের কি মুড, স্টেডিয়ামের কি আমেজ সেখানে। আমাদের প্রতিনিধি ইরন রয়েছেন, সরাসরি ইরনের কাছে যাব। ইরন, প্রথমবার কোনো দেশ পর বিশ্বকাপ জয়, দুবার বিশ্বকাপ জয়, নজির রেকর্ড ভারতে। দেখো প্রিয়াঙ্কা, এই মুহূর্তে যদি নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের চেহারাটা বলি, শুধু তেরঙ্গা উঠছে, বিজয়ের সঙ্গীত, বিজয়ের ধ্বনি চারিদিকে এই মুহূর্তে বয়ে চলেছে। ভারতীয় ক্রিকেট দল ইতিহাস গড়লো, ব্যাক টু ব্যাক পর দুবার টি20 বিশ্বকাপ জিতছে, এবং তার সঙ্গে ঘরের মাঠে প্রথমবার আয়োজক হিসেবে কোনো দেশ টি20 বিশ্বকাপ জিতল। তৃতীয়বার, রেকর্ড তৃতীয়বার। এখনো পর্যন্ত কোনো টিম তৃতীয়বার বিশ্বকাপ জেতেনি, সেই রেকর্ডও কিন্তু করলো ভারতীয় ক্রিকেট দল টি20 ফরম্যাটে। কোচ গম্ভীর তিনি কোচ হিসেবে জিতলেন, টি20 ফরম্যাটে জিতেছেন একজন প্লেয়ার হিসেবে 2007 সালে। অর্থাৎ সাফল্যের যদি গাথা বলতে হয় তাহলে আমি তোমার বলবো এই মুহূর্তে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের, আমি কেবল কিছুক্ষণের মধ্যে ছবিটা দেখাবো। আমি যাচ্ছি হাঁটতে সেই মানুষগুলোর কাছে যারা ঘন্টা 3 ধরে চেয়ার আপ ধরে দলকে সাপোর্ট করে গেলেন। সেই মুহূর্ত, সেই মানুষজনের কাছে দুটো পৌঁছাবো। তবে তার আগে বলি, তিন গেমের সাফল্য। ঘরের ছেলে বুমরা তার বোলিংয়ে দুরন্ত বোলিং, 4 ওভারে মাত্র 15 রান দিয়ে 4টে উইকেট। তার সঙ্গে আছে অক্ষর প্যাটেল, তার 3 উইকেট। এবং আমি তোমাকে বলতে এই মুহূর্তে সেই মানুষদের সামনে নিয়ে এসেছি, বা যেখানে মানুষ বেরোচ্ছেন। দেখো আমার সাথে যারা রয়েছেন তারা ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে দেখে তারা বেরোচ্ছেন। শহরের বাইরের ছবিটা, মোদী স্টেডিয়ামের বাইরের ছবিটা এই মুহূর্তে শুধু সেলিব্রেশন। গোটা টিমের সাফল্য, মানুষ উচ্ছ্বাসে আনন্দে ভেসে পড়েছে। 2023 সালে এই মাঠে তাদের হার ব্রেকিং হয়েছিল, এই মাঠে তাদের হার দেখতে হয়েছিল, ভারতের হার দেখতে হয়েছিল, তার অস্ট্রেলিয়ার কাছে একদিনের দলের হার দেখতে হয়েছিল। আমি তোমাকে যদি একটু স্টেডিয়ামের বাইরের ছবিগুলো তোমায় দেখাবো এবং তার সঙ্গে বলবো যে টিমের সাফল্য। এই উইকেটে যে ক্রিকেট খেলা প্রয়োজন, ঠিক সেই খেলাটাই কিন্তু
খেলেছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। আমি যদি দেখাই তারা রয়েছেন সাফল্যে এবং একের পর এক সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে উচ্ছ্বাসে ফেটে পড়েছে। এই সেলিব্রেশনের মুড এই হচ্ছে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের বাইরের ছবি। আমি যেদিকে যদি দাঁড়াই সেদিকে দাঁড়ালে দেখতে পাবে যে চারিদিকে গেরুয়া পতাকা আর তার সঙ্গে আমি আরেকটি ছবি দেখাই, আরো সেলিব্রেশন, মানুষ উচ্ছ্বাসে নাচছে, সেলিব্রেশন করছে। আজ তো পার্টি बनता है, लगा परफॉर्मेंस कैसा लगा? इंडिया चैंपियन हो गया, इंडिया चैंपियन हो गया। দেখো তোমাকে আমি দেখাবো প্রিয়াঙ্কা, এই মুহূর্তে গেটের বাইরে যারা বেরিয়ে আসছেন তাদের মুখে হাসিটা প্রমাণ করছে এটা একটা চাপ মুক্তি ঘটলো। তার কারণ কি? তার কারণ একটাই, ভারত বিশ্বকাপ 2023-এ এ মাঠে হেরে গেছিল। তারপর আজকের জয়, কোথাও গিয়ে সেই সেলিব্রেশন দেখতেই পাওয়া যাচ্ছে প্রত্যেকে যারা যারা বেরোচ্ছেন। আজ पूरा परफॉर्मेंस के बारे में क्या कहेंगे? टू गुड, वन साइडेड मैच हो गया था पूरा और एकदम क्लीन स्वीप निकल गया है। और बुमराह होम ग्राउंड में खेला और 4 विकेट मार लिए। इसके लिए बोलने के लिए कुछ है ही नहीं, यानी टॉप क्लास बॉलर है, उनसे यही एक्सपेक्ट करा, उन्होंने वो डिलीवर किया आज फाइनल में इंडिया के लिए। আমি আরেকটু ছবি দেখাই এবং বলতে থাকি যে দেখো সপরিবারে এসছে একটা বাচ্চাকে দিয়ে, भैया कैसा इतना छोटा लड़की को लेके ये मैच देखना और फीलिंग्स कैसा था? 2023 में फाइनल हार गए थे भारत इंडिया, बट आज जीतने के बाद माहौल कैसा था? बुमराह के परफॉर्मेंस একেবারে ইরন সেই উচ্ছ্বাসের ছবি আমরা দেখছি, দিকে দিকে সেলিব্রেশনের ছবি আহমেদাবাদে, যেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত এবং স্টেডিয়ামের বাইরে দেখুন উচ্ছ্বাসে ফেটে পড়েছেন প্রত্যেকেই। ক্রিকেট প্রেমীরা তারা একেবারে জার্সি পরে নাচে গানে মেতে উঠেছেন, কারণ ভারত রেকর্ড তৃতীয়বার টি-20 বিশ্বকাপ জয় টিম ইন্ডিয়ার। 2024-এর পর 2026-এ বিশ্বকাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। 2007 সালে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে রেকর্ড করে 255 রান ভারতে, আর এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে 96 রানে জয় পায় ভারত। প্রথম ব্যাট করে রেকর্ড 255 রান ভারতের, এবং দিকে দিকে সেলিব্রেশনের ছবি আপনাদের সামনে। অন্যদিকে সঞ্জু স্যামসন ওপেনার অভিষেক সঞ্জুর ব্যাটিংয়ে আমরা দেখেছি ভারতের রানের পাহাড়। মাত্র 46 বলে 89 রান করেন সঞ্জু এবং পরপর 3 ম্যাচে হাফ সেঞ্চুরি করে নয়া রেকর্ড করেছেন তিনি। ভারতের প্রথম 3 ব্যাটারেরই হাফ সেঞ্চুরি। ইরন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আবারও ইরনের সঙ্গে যোগাযোগ করবো। ইরন, আমরা প্রত্যেকে কোথাও না কোথাও একটা ধারণা ছিল যে ম্যাচ বোধহয় খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে, কিন্তু আমরা দেখলাম একেবারে ব্যাটে বলে রাজত্ব সূর্যদের কার্যত একেবারে গুনিয়ে দেওয়া হলো এই ম্যাচে। দেখো একটাই কথা যেটা হচ্ছে যে এই মুহূর্তে তোমার ছবি দেখাবো, তার আগে বলি একটাই কথা যে ভারতীয় দল আজকে টিম নেমে সাফল্য পেয়েছে। টস হারার পরে ব্যাট করতে নেমে এই উইকেটে 200 রান করতেই হতো, রানের প্রেসারে ফেলে দিতে হতো অপোনেন্টকে। নিউজিল্যান্ড কিন্তু এর আগে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়নি, তারা ঘরের মাঠে এখানে ভারতের সঙ্গে সিরিজ খেলে গেছে ঠিকই, কিন্তু কখনোই সেই সিরিজও তারা হেরেছিল। তাই একটা বড় রান প্রয়োজন ছিল। টসে জেতার পর নিউজিল্যান্ড যখন ফিল্ডিং নেয় সেই মুহূর্তেও বোলিং সেটা কোথাও গিয়ে খুব একটা ক্রিজ করেনি বা কাজে দেয়নি, যার ফলে ভারতের মারকাটারি ব্যাটিং, 2 ওপেনার তারা 98 রানের ইনিংস খেলেন, 7 ওভারের মধ্যে 98 রান তুলে ফেলেন। ম্যাচ ওখানেই শেষ। শ্রীলঙ্কা যদি ম্যাচ জিততে হয়, কথায় বলে পাওয়ার প্লে যার ম্যাচটা, টি-20 ফরম্যাটে পাওয়ার প্লে আজকে ছিল ভারতের, 7 ওভারের মধ্যে 98 রান তুলে ফেলা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারত ওখানেই ম্যাচটা হাতের মুঠোয় নিয়ে নেয়। কি হয় একজনের কথা বলতে হবে, সঞ্জু স্যামসন কিন্তু টুর্নামেন্টে প্রথম
প্রথমে সুযোগ পাচ্ছিলেন না, পরে সুযোগ পেলেন, ব্যাক টু ব্যাক 3টে ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন। তিনি 3টে ম্যাচে আজকে 89 রান খেললেন, নিজের খেলাটা খেললেন, মানে দলের স্বার্থে খেললেন, সেঞ্চুরির জন্য একদিনও ভাবেননি। একটা ম্যাচে 97, একটা ম্যাচে 89, আজ আবার 89, পরপর 3 দিন হাফ সেঞ্চুরি রেকর্ড। ঈশান কিষান টুর্নামেন্টে দুরন্ত পারফর্ম করছিলেন, তারপর তাকে 3 নম্বরে নামানো হলো, সেখানেও আজকে হাফ সেঞ্চুরি। অভিষেক শর্মা গত একটা ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারছিলেন না, কিন্তু তারপর যেটা হয়েছিল, অভিষেক শর্মাকে গতকাল তার বাবা এসে আসলে গম্ভীর চেয়েছিলেন যে যার তার ছোটবেলার কোচের কাছে ফিরে যাক, তাদের বেসিক গুলো নিয়ে আলোচনা করুন। সেই কাজটা তার বাবা রাজকুমার শর্মা গতকাল এসে করে দেন, এবং সেটা করার পর যেটা হয় সেটা হচ্ছে যে তার পরের মুহূর্তে যেটা হয় সেটা করার পরেই দেখা যায় যে ভারতীয় ক্রিকেট দলের চেহারাটাই পাল্টে গেছে।